তোমাদের সবাইকে দাদার কাস্টমার স্বাগতম জানাই। ক্লাস 6 এর ফার্স্ট ইউনিট টেস্টের বাংলার মোস্ট ইম্পর্টেন্ট বইভিত্তিক সাজেশন নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। আমি যে প্রশ্নগুলো চুজ করলাম, যেগুলো প্রশ্নগুলো বাছলাম, এই প্রশ্নগুলো কিন্তু বিগত বছর পশ্চিমবাংলার বিভিন্ন স্কুলে এসেছে। এই সাজেশনটা প্রত্যেকটা স্কুলের জন্য গুরুত্বপূর্ণ। দেখো, বাংলায় ভালো রেজাল্টের জন্য অবশ্যই বাংলার যে গল্প কবিতাগুলো আছে সেগুলো ভালো করে খুঁটে খুঁটে বুঝে বুঝে পড়ো। একটা সুন্দর সারসংক্ষেপ বা বিষয়বস্তু নিজের মাথার মধ্যে সেট করো। তার সঙ্গে সঙ্গে গ্রামারের যে পার্টগুলো স্যাররা বলছেন স্কুলে, সেগুলো অবশ্যই ফলো করো, মন দিয়ে পড়ো। আর পরীক্ষার হলে অবশ্যই বানিয়ে বানিয়ে লেখার চেষ্টা করবে, কোনো প্রশ্নই ছেড়ে আসবে না। ওকে, ছেড়ে আসলে তো কিছু পাবে না, আর যদি লিখতে পারো কিছু নাম্বার তোলা যেতে পারে। আর বাংলা সাবজেক্টটা খুব মজা সহকারে পড়তে থাকবে। ওকে, আমি ম্যাক্সিমাম যে প্রশ্নগুলো কভার করছি এই সাজেশনটাতে, এগুলো পড়লে পারে তোমার কিন্তু অনেক প্রশ্ন কভার হয়ে যাবে। অর্থাৎ এই প্রশ্নগুলো পড়লে পারে তোমার বিষয়বস্তু সম্পর্কে একটু সুন্দর ধারণা হয়ে যাবে। আর প্রশ্ন পরীক্ষায় কমন আসুক বা না আসুক, সুন্দর করে বানিয়ে বানিয়ে লিখতে পারবে। চলো শুরু করছি ক্লাস 6 এর ফার্স্ট ইউনিট টেস্টের বাংলার মোস্ট ইম্পর্টেন্ট বইভিত্তিক সাজেশন নিয়ে আলোচনা। তোমাদের বাংলা বইয়ের 153 পেজ বের করো। দেখো সিলেবাসে কি কি আমাদের রয়েছে। ভরদুপুর, শঙ্কর সেনাপতি, বই পড়ার কায়দা কানুন, পাইন দাঁড়িয়ে আকাশ নয়ন তুলি, আকাশ ভরা সূর্যতারা, মন ভালো করা, পশু পাখির ভাষা, ঘাস ফড়িং, কুমড়ে পোকার বাসাবাড়ি, এগুলো রয়েছে। তারপরে দেখো হজবরলয়ের 1 থেকে 14 পৃষ্ঠা পর্যন্ত রয়েছে। আর ভাষা চর্চা অর্থাৎ ব্যাকরণ বই থেকে থাকছে বিসর্গ সন্ধি এবং শব্দের গঠন। এবার ভরদুপুরের কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট চলো দেখি। ভরদুপুরে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা। লেখক এই কবিতাটির মধ্য দিয়ে দুপুর বেলার একটি সুন্দর দৃশ্য আমাদের সামনে উপস্থাপিত করেছেন। দেখো বলেছে একটি গ্রাম বাংলার সুন্দর পরিবেশ। দেখো ওই যে অশ্বত্থ গাছটি, ওই তো প্রতীকজনের ছাতা। একটা বড় গাছ রয়েছে অশোক গাছ, সেটাই হচ্ছে কি প্রতীকজনের ছাতা। কেন? ওই গাছের নিচে দুপুরবেলায় অনেক লোক এসে কিন্তু আশ্রয় নেয় গরমের থেকে বাঁচার জন্য। তার জন্য বলছে যে প্রতীকজনের ছাতা। ছাতা তো আমরা কী করি? ছাতা আমরা মিলি কারণ হচ্ছে বৃষ্টি বা বলবো যে গরমের থেকে বা রোদের হাত থেকে বাঁচার জন্য। ঠিক এই গাছটাও সেই কাজটা করছে। তলায় ঘাসের গালচেখানি আদর করা পাতা, অর্থাৎ গাছের নিচে কিন্তু অনেক রকম ঘাস রয়েছে। চড়ছে দূরে গরু বাছুর গাছের তলায় শুয়ে, দেখছে রাখাল মেঘগুলো যায় আকাশটাকে ছুঁয়ে। অর্থাৎ ঘাসের মধ্যে শুয়ে শুয়ে কী করছে, যে রাখাল বালকগুলো রয়েছে সেগুলো আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে ওই যে মেঘগুলো যাচ্ছে সেগুলো ভেসে বেড়ানো দেখছে। খোলের মধ্যে বোঝাই করে শুকনো খড়ের আটি, মানে কি বলতো, নদীর পাড়ে একটা কি বলবো, নদীর পাড়ে একটা নৌকা রয়েছে। দেখো তাই বলেছে নদীর ধারে বাঁধা কাদের ওই বড় নৌকাটি। একটা নদীর পাড়ে একটি বড় নৌকা রয়েছে, সেই নৌকার মধ্যে অনেকগুলো কি রয়েছে, খড়ের আটি রয়েছে, শুকনো খড়ের আটি। তারপরে দেখো কেউ কোথাও নেই, বাতাস ওড়ায় মিহিন সাদা ধুলো, ভর দুপুরে যার যার ঘরে ঘুমোচ্ছে লোকগুলো। মানে কি দেখো দুপুরবেলাতে এতটা গরম পড়েছে, কেউ না বাইরে বেরোয়নি, সবাই ঘরের মধ্যে ঘুমোচ্ছে। আর সেই সময় কি হচ্ছে, পরিবেশের মধ্যে ধুলো বালি ইত্যাদি বাতাস, অর্থাৎ বাতাসের মধ্যে কিছু ধুলো বালি ইত্যাদি মিক্সড হয়ে আছে, আর সেই বাতাসগুলো প্রবাহিত হচ্ছে। শুধুই কি আর মানুষ ঘুমোয়? যে জানে সেই জানে, অচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এখানে। এই সময়টাই কিন্তু সমস্ত জগৎই কি মনে হয়, ঘুমোচ্ছে। পশু পাখিগুলো হয়তো ঘুমোচ্ছে। কবির মনে হচ্ছে যে সমস্ত জগৎ হয়তো এখন রেস্ট করছে। চলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমরা দেখি। পৃষ্ঠা নাম্বার 3 রয়েছে। দেখো 1-এর 1, 1-এর 2, তারপরে দেখো 2-এর 1, তারপরে 2-এর 2, 2-এর 3, তার মধ্যে 2-এর 1টা মোস্ট ইম্পর্টেন্ট। এরপর চলেছে দেখো 6-এর যে প্রশ্ন রয়েছে। আচ্ছা 4-এর সবগুলো পড়ে রাখবে। দেখো বিশেষণ থেকে বিশেষণ, বিশেষ্য থেকে বিশেষণ, এগুলো পরিবর্তন করতে হবে। তারপরে দেখো 6-এর যে প্রশ্নগুলো রয়েছে, 6-এর সবগুলো উদ্দেশ্য এবং বিধেয় নির্ণয় করতে হবে। তো এই ছিল ভরদুপুরের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নগুলো অনেকটাই তোমার কভার করে দেবে। পেজ নাম্বার 4 বের করো। দেখো 4 নম্বর পৃষ্ঠার এখানকার 12-র 1 নম্বরটা ইম্পর্টেন্ট, 12-র 2 নম্বরটা ইম্পর্টেন্ট। দেখো 12-র 1 এবং 2 পড়লে পারে তোমার এই কবিতার বিষয়বস্তু সম্পর্কে ডিটেলস হয়ে যাবে। আর ডিটেলসটা তুমি যদি অ্যানালাইজ করতে পারো, যে কোনো প্রশ্ন কিন্তু বানিয়ে বানিয়ে লিখতে পারবে। এবার চলে আসো পৃষ্ঠা নাম্বার 5-এ। শঙ্কর সেনাপতি, শ্যামল গঙ্গোপাধ্যায়ের লেখা খুব সুন্দর একটি গল্প। পেজ নাম্বার 10 বের করো। দেখো 10-এর ইম্পর্টেন্ট প্রশ্ন। 1-এর 1, 1-এর 2, 2-এর দেখো 2-এর 1 নম্বরটা ভীষণ ইম্পর্টেন্ট, 2-এর 2 নম্বরও ভীষণ ইম্পর্টেন্ট, 2-এর 3 নম্বরও সব থেকে বেশি ইম্পর্টেন্ট বলবো, 2-এর 4 নম্বরটা খুব রিপিট হয় প্রশ্ন, আর 2-এর 5 নম্বর ইম্পর্টেন্ট রয়েছে। এরপরে দেখো 4-এর প্রশ্ন বিপরীত শব্দ, 5-এর প্রশ্ন সন্ধি বিচ্ছেদ, এগুলো স্টার করো, সবগুলো পড়তে হবে। 6-এরগুলো দেখো স্টার করে রাখো, 7-এরটাও ইম্পর্টেন্ট রয়েছে, অবশ্যই পড়ো। পেজ নাম্বার 12 বের করো। দেখো 12 পৃষ্ঠাতে অনেক প্রশ্ন রয়েছে, দেখতে পারো। এবার দেখো 13 পৃষ্ঠাতে আসছে ইম্পর্টেন্ট প্রশ্ন। 13-র দেখো উপরের দিকে আছে 16-র 2 নম্বরটা প্রশ্নটা দেখো। তারপরে দেখো 16-র 4 নম্বর, তারপরে 16-র 8 নম্বর। এই তো কমপ্লিট হলো। পেজ নাম্বার 16 বের করো। দেখো পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি, হাইনের লেখা খুব সুন্দর একটি কবিতা। উত্তরে বুনো নগ্ন পাহাড় পরে দাঁড়ায় পাইন আকাশ নয়ন তুলে, অর্থাৎ উত্তরে থেকে একটা বুনো নগ্ন পাহাড়, সেই পাহাড়ে হয়তো তেমন গাছপালা নেই, সেখানে কি আছে, একটা পাইন গাছ দাঁড়িয়ে আছে আকাশের দিক তাকিয়ে।
বেশ ভীষণ একটা কল্পনার জগৎ ফুটে ওঠে মনের মধ্যে, যেন বরফের রূপালী কাপড় পরে স্বপ্ন সে দেখে দিনরাত দুলে দুলে। মানে সেখানে কী বলতো, খুব ঠান্ডা যে কারণে কী পড়ে, বরফ পড়ে, আর বরফের জন্য কী মনে হচ্ছে যে একটা সুন্দর একটা রূপালী একটা চাদর পড়ে আছে, মুড়ে আছে, এতটা বরফ সেখানে পড়েছে। স্বপ্ন সে দেখে দূরে মরুভূমির পরে সে কী করছে, তাকিয়ে দেখে মরুভূমির দিকে তাকিয়ে আছে, আর স্বপ্ন দেখছে সেই দেশে যেথা প্রভাতে সূর্য ওঠে, তপ্ত পাহাড়ে বেদনায় বুক ভরে দাঁড়িয়ে রয়েছে পাম গাছ মরুতটে। তার মনে হয় কি যে এই ঠান্ডার থেকে বাঁচার জন্য ওই মরুভূমিতে যে গাছটা রয়েছে, সেই মরুতটের যে গাছগুলো রয়েছে, সেরকম যদি সে হতে পারে সেই পাম গাছটার মতো, সে 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 সেই উষ্ণ প্রভা সহ যে মরুভূমির যে গাছগুলো রয়েছে পাম গাছের দিকে তাকিয়ে আছে আর পাম গাছের স্বপ্ন দেখছে। চলো এবার আমরা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখি। দেখো 17 পৃষ্ঠাতে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন পাবে, 1 1 2 1 3 খুব ইম্পর্টেন্ট পড়বে। এবার 2 সবগুলো ইম্পর্টেন্ট, কারণ 2 সবগুলো শর্ট প্রশ্ন, এই কটা তো হবে না, পারলে পরে নোটবই থেকে আরও কিছু পড়ে নিও। ওকে, তারপরে দেখো 3 1 3 2 3 3 নাম্বারটা ভীষণ ইম্পর্টেন্ট, 3 4 নাম্বার, এরপর হচ্ছে 4 1 নাম্বার, 4 2 নাম্বার, 4 3 নাম্বার, এর মধ্যে 4 1 আর 2 হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। পেজ নাম্বার 20 মন ভালো করা, শক্তি চট্টোপাধ্যায়ের লেখা খুব সুন্দর একটি কবিতা, অবশ্যই পড়বে। পেজ নাম্বার 21 বের করে এখানকার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো একবার দেখে নাও। প্রথমত 2 যে প্রশ্নগুলো পড়বে, এবার ইম্পর্টেন্টগুলো দেখো। 7 2 নাম্বারটা ভীষণ ইম্পর্টেন্ট, 7 3 নাম্বারটাও ভীষণ ইম্পর্টেন্ট। পেজ নাম্বার 23 বের করে দেখো, পশু পাখির ভাষা, সুবিনয় রায়চৌধুরীর লেখা। পেজ নাম্বার 26 এখানকার প্রশ্ন পেয়ে যাবে। দেখো প্রথমত এখানকার কিছু রয়েছে, এটা একটু পড়ে রাখবে, ইম্পর্টেন্ট রয়েছে। অনেক সময় ডাকের সাথে মিলাতে রয়েছে, ব্যাঙের ডাকে কী বলে, হাতের ডাকে কী বলে, পড়বে এটা, এই ছকটা দরকার আছে, দেখো দাগ দিয়ে রাখো। এবার আসছে মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে 3 সবগুলো, 4 সবগুলো, কারণ 4 সবগুলো শর্ট প্রশ্ন। পেজ নাম্বার 27 বের করে দেখো, প্রতিশব্দে লিখতে হবে, সবগুলো পড়বে। তারপরে 7 5 নাম্বারটা দেখো, এটা খুব ইম্পর্টেন্টের মধ্যে পড়ছে, এবং 7 6 নাম্বারটা দেখে রাখো, শুধুমাত্র এতটুকু পড়লেই হবে। এবার পেজ নাম্বার 28 ঘাস ফড়িং, অরুণ মিত্রের লেখা। চলো, খুব সুন্দর একটি কবিতা এটাও। এখানকার 2 সবগুলো পড়তে হবে, শর্ট প্রশ্ন। তারপরে 4 দেখবে, অবশ্যই স্টার দিয়ে রাখো। এবার দেখো 5 1 নাম্বারটা ভীষণ ইম্পর্টেন্ট, 3টা স্টার বসাও। আচ্ছা, এরপরে পেজ নাম্বার 30 বের করো। 30 এখানকে দেখো 5 3 নাম্বার, 5 4 নাম্বার, 5 5 নাম্বার, 5 6 নাম্বার। ওকে, তার মধ্যে 5 3 নাম্বারটা ভীষণ ইম্পর্টেন্ট, আর 5 5 নাম্বার মোটামুটি ইম্পর্টেন্ট। এবারে দেখো কুমড়ো পোকার বাসাবাড়ি, গোপালচন্দ্র ভট্টাচার্যের লেখা, এটাও খুব সুন্দর একটি গল্প। এখানকার ইম্পর্টেন্ট প্রশ্ন সিরিজ দেখো, পেজ নাম্বার 34 34 পেজ বের করো। দেখো এখানকার 2 1 নাম্বার, 2 নাম্বার, এই দুটো ভীষণ ইম্পর্টেন্ট, 2 3 নাম্বার এটাও ভীষণ ইম্পর্টেন্ট, 2 4 নাম্বার, এগুলো সবগুলো শর্ট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট, অবশ্যই পড়ো। নেক্সট দেখো এখানে নিচের দিকে পাবে 5 যে প্রশ্ন রয়েছে, পড়ো, এটা ইম্পর্টেন্ট রয়েছে। পেজ নাম্বার 35 অর্থাৎ 35 বের করবে। এখানকার 7 দেখো সন্ধি বিচ্ছেদ করো, 8 1 নাম্বার, 8 3 নাম্বার, তারপরে 8 5 নাম্বার, 8 6 নাম্বার। এরপরে দেখো চিঠি, জসীমউদ্দীনের লেখা। এই কবিতাটা অনেক স্কুলেই থাকে, আবার অনেক স্কুলের সিলেবাসে থাকে না। দেখো 40 পৃষ্ঠা বের করো, 40 পৃষ্ঠার এই যে 2 প্রশ্নগুলো, এগুলো পড়লেই অনেকটা কভার হবে। দেখো 2 1 2 3 4 5 6 7 8, আর এক্ষেত্রে কবিতার বিষয়বস্তু অবশ্যই ভালো করে পড়ে নেবে। এবার ভাষা চর্চা অর্থাৎ ব্যাকরণ বই বের করো। এখানকার কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা জানবো। দেখো প্রথম ইউনিট টেস্টে বিসর্গ, সন্ধি এবং শব্দের গঠন ও শ্রেণীবিভাগ রয়েছে। এবার বিসর্গ সন্ধি 1 নম্বর পৃষ্ঠা বের করো। সন্ধির ক্ষেত্রে তেমন সংজ্ঞা আসে না, শুধুমাত্র উদাহরণই কিন্তু আসে। এবার কোন উদাহরণগুলো মোস্ট ইম্পর্টেন্ট দেখো, যেরকম ধরো যথাযোগ, ইষ্ট, যথেষ্ট। তবে যেহেতু ব্যাকরণ পড়ছো, তাই আমি বলবো সব উদাহরণ পড়ে নিও, কোনোটা বাদ দিও না। একটা ইম্পর্টেন্ট আমি বলবো না যে এটা ইম্পর্টেন্ট, এটা না, সব পড়ো, পরবর্তীকালে জীবনে কিন্তু কাজে লাগবে। যখন উঁচু ক্লাসে উঠবে তখন কিন্তু সন্ধি লাগবে, বা কোনো কম্পিটিটিভ এক্সাম দেবে তখনও কিন্তু সন্ধি লাগবে। তার জন্য সন্ধি সবটাই কমপ্লিট করে রেখো, যত উদাহরণ আছে সব কমপ্লিট করো, শুধুমাত্র উদাহরণ এখানকার যতগুলো আছে, এখানকার যতগুলো আছে। তারপরে দেখো পরের পেজে এই যে এখানে কিছু উদাহরণ পাবে, অবশ্যই পড়বে। তার মধ্যে যেগুলো মোস্ট রিপিট হয় সেগুলো আমি স্টার করলাম। তারপরে এদিকে পাবে সবগুলো উদাহরণ, দেখবে এই যে এখানকার সবগুলো উদাহরণ, সবগুলো পড়তে হবে। এখন থেকেই পরিশ্রম করো জীবনে একটা ভালো মানুষ, একটা ভালো স্টুডেন্ট হওয়ার জন্য। সবগুলো উদাহরণ দেখবে, সবগুলো উদাহরণ এখান থেকেও দেখে রাখবে, এগুলো দেখে রাখবে ভবিষ্যতের জন্য, এখন আসুক না আসুক ভবিষ্যতের জন্য। ওকে, নেক্সট এগুলো হলো। আচ্ছা, শব্দের গঠন এবং শ্রেণীবিভাগ, এখান থেকে কিছু সংজ্ঞা কিন্তু অনেক সময় পরীক্ষা তুলে দেয়। যেরকম ধরো মৌলিক শব্দ কাকে বলে, বা সিদ্ধ শব্দ কাকে বলে, স্টার বসাও, ইম্পর্টেন্ট। নেক্সট পরের পেজে দেখো পৃষ্ঠা নাম্বার 9-তে আছে সাধিত শব্দ বা যৌগিক শব্দ কাকে বলে, সংজ্ঞাটা পড়ে রাখবে। আর কিছু উদাহরণ আছে, উদাহরণ দেখে রাখবে। নেক্সট জানার জন্য, জানতে পারলে ভালো লাগবে, এগুলো একটু পুরো ইম্পর্টেন্ট কম। এবার কিছু অর্থ রয়েছে, এই দেখো অর্থগুলো। ভাত বলতে অন্ন মানে ভাত বা খাদ্যবস্তু, পান মানে গাছের পাতা বা তাম্বুল, এগুলো তেমন ইম্পর্টেন্ট না, জানার জন্য দরকার আছে। টেকনিক্যালি সংখ্যাবাচক শব্দগুলো কী কী হয়, যেরকম 1 2 3, এগুলো একটু খেয়াল করবে। তারপরে দেখো ভগ্নাংশ সূচক শব্দ কী, যেরকম ধরো ভগ্নাংশ বলতে আধা হতে পারে, 3.5 4.5 5.5, এই যে বিষয়গুলো
ইম্পর্টেন্ট কম কিন্তু এগুলো। 17 নম্বর পৃষ্ঠা বের করো, এখানকার ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, পূরণবাচক শব্দ কাকে বলে? বলবো ভীষণ ইম্পর্টেন্ট এটা সংখ্যাটা। বাংলার সাজেশন কমপ্লিট করলাম, অন্যান্য সাবজেক্টের সাজেশনও দেখো পেয়ে যাবে ইউটিউবে। অবশ্যই মন দিয়ে পড়াশোনা করো, আর দাদার কাছে নতুন হলে অবশ্যই সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে দিও, মন দিয়ে পড়াশোনা করো আর খুব ভালো থেকো।